আবার বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন নাকি? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের কোনো যৌতুক আছে? না, ও মেয়ের বিয়েই তো আমরা মানি না। এখন বিশ্বে 257টা রাষ্ট্র আছে, কিছুদিনের ভেতরে আরো 6টা রাষ্ট্র বাড়তেছে। কথা বোঝে কি? এই যে 7 সিস্টার যদি ভেঙে যায়, আরো 6টা রাষ্ট্র বাড়বে। 257 আর 6 কত হয়? কয়েকদিন পরে পৃথিবীর মানচিত্রে আপনারা দেখতে পাবেন 263টা রাষ্ট্র হয়ে গেছে। কারণ যেভাবে আপনারা পেছনে লেগেছেন, আপনারা ভাঙতে বাধ্য। এতদিন মুসলমানকে গরু খাওয়ার অপরাধে জবাই করেছেন, আমরা কিছুই বলি নাই, কিন্তু এখন আপনারা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছেন। আপনার পূর্বপুরুষের দিকে তাকান। আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে। এক কথা বলে না কেন? আপনাদেরকে আল্লাহর ভুসি বানিয়ে ফেলবে, টুকরা টুকরা করে দেবে। আজকেও সকালে দেখেন একটা মসজিদ ভেঙেছে শয়তানরা। বিশ্বের দিকে তাকালে আমরা দেখি কেউ মাটির নিচে গ্যাস পায়, তেল পায়, সোনা পায়, লোহা পায়, আরো শয়তানরা শুধু মন্দির পায়। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, আমরা ভেঙে দেব, কি করবেন আপনি? বাবরি মসজিদ ধোয়া তুলে আপনি ভেঙে দিলেন। আজকে সকালবেলা এক হিন্দুর বক্তব্য শুনেছেন, মোদির বিরুদ্ধে এই লোকটা, ভারতে বাড়ি কলকাতায়। সে বলছে কেন এই ধোয়া তুলে মুসলমানদের কলিজায় আঘাত দিচ্ছেন? তাদের বাবরি মসজিদটা ধোয়া তুলে ভেঙে দিলেন। এখনো পর্যন্ত তাদের মসজিদগুলো, আল্লাহর ঘরগুলো ভাঙতেছেন। আমাদের দেবতাকে কেউ গালি দিলে যেমন লাগে, তাদের আল্লাহকে গালি দিলে ওইরকমই লাগে। সব হিন্দু খারাপ না, কিছু উগ্রপন্থী হিন্দু আছে যারা, তাদের জন্য আজ হিন্দুদের বদনাম হয়ে যাচ্ছে। এই জন্য ভারতে যারা শুধু উগ্রপন্থী হিন্দু বাদ দিয়ে যত ধর্মের লোক আছেন, যত জাতির লোক আছেন, তাদের এই মুহূর্তে অন্তত সতর্ক হওয়া দরকার। এই উগ্র হিন্দু জঙ্গি এদেরকে থামানো, নাই তো এদের জন্য আপনি কিন্তু বিশ্বের মুখ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই, আফগানিস্তানের সাথে মিল নেই, পাকিস্তানের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল কন্যা যতদিন ছিল, কন্যা নেই, মিল নেই। কি আরম্ভ করেছেন আপনারা? আল্লাহর ঘরগুলো এভাবে ভেঙে দিচ্ছেন। আবার বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন নাকি? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের কোনো যৌতুক আছে? না, ও মেয়ের বিয়েই তো আমরা মানি না। কারণ মেয়ে যার সাথে এতদিন আমরা বলতাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো একটা ভুয়া জিনিস। এটা ভুয়া না? কারণ যার সাথে গেছে তার সাথে তো আমাদের ধর্মে বিয়ে জায়েজ নেই। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন, যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমান না আনবে, তার সাথে মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। এটা আমি বানালাম? বলেন। সুতরাং যার সাথে গেছে তার সাথে তো বিয়ে আমাদের ধর্মেই জায়েজ নেই। আপনি এতদিন খালি মিথ্যা কথা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তারপরও দাদা যদি এখন মুসলমান হয়, যে বয়স দাদা, এ বয়সে মুসলমানই দিতে গেলে দেখা যাচ্ছে হাসামে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল, সব শেষ। আমার মনে হয় এখন আরো হবে না। মুরব্বী বয়সে এখন যে অবস্থায় আছে ওইভাবে থাক। আর আমরা ও বিয়ে মানি না। যৌতুক তো আরো পরের কথা। আর আমাদের ধর্মে যৌতুক জায়েজ নেই। যৌতুক আছে আমাদের ধর্মে, সুতরাং এটা তো দেওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশে
আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন এদেশের 1 ইঞ্চি না হাফ ইঞ্চি জমির দিকে কেউ যদি উল্টা পাল্টা নজরে তাকায়, নিয়ে নেওয়া তো দূরের কথা, শুধু যদি উল্টা পাল্টা নজরে কেউ তাকায় তার চোখ তুলে ফেলা হবে। আর এদেশের 18 কোটি মানুষ যদি জীবন দেয়, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। এক একজন অন্তত 2 জনের গলা চেপে ধরবো, এই কথা বলছে না কেন? ওদের মরণের খুব ভয়। আমি ভারতের বহু প্রদেশে গেছি, আমার মনে হয় 16, 17, 18, 19 এগুলো সবই ওইদিকে গেছি। আমি কয়েক মাস ধরে পড়ে থাকতাম, ওদের বিভিন্ন প্রদেশে আমি গেছি। ওদের খুব ভয় মরণের, ওদের সাথে মিশে আমি যা দেখেছি, খুব ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন ওয়ালা তাজিদান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন জীবনের প্রতি খুব বেশি মায়া তাদের যারা মুশরিক। আমাদের জীবনের প্রতি মায়া না, আমাদের মায়া হচ্ছে জান্নাতের প্রতি। আর ওদের মায়া মরণের একটু ভয় দেখাবেন, পাগল হয়ে যাবে। খালি বর্ডার বন্ধ হয়ে গেছে, আলু পেঁয়াজ পচতেছে, ভয়ে এখন কান্নাকাটি আরম্ভ করেছে, মানে না খেয়ে মারা যাব। আমাদের এতদিন ভয় দেখাইতেছে আমরা দিন না খেয়ে মারা যাব যদি খাবার না পাঠায়। আরে ভাই, আমাদের ঈমান যাই আছে, এই ঈমানের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি আমাদের মুসলিম জাতির বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। আর আমাদেরকে আপনারা খাবারের ভয় দেখান, এখন নিজেরা পেছে পড়েছি মরে। আমরা আহ্বান জানাচ্ছি, যেহেতু প্রতিবেশী এই হিসাবে উগ্রপন্থী হিন্দুদেরকে সারা ভারতবর্ষ মিলে থামাবে। যে যে ধর্মে অনুসরণ করেন, কিন্তু এই উগ্রদের, এই জঙ্গিদেরকে থামান। তাম দুনিয়ার নিকৃষ্ট জাতিতে আপনাদের কিন্তু পরিণত করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত 7-8 দিন আগে রেগে গেছে, কারণ খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে ভারতের মাটিতে ওরা একেবারে উলঙ্গ করে হাঁটিয়েছে। ট্রাম্পের এটা মনে নেই, ও যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এজন্য অলরেডি ঘোষণা দিয়েছে না কয়দিন আগে, যে জানুয়ারির 20 তারিখে আমার শপথ নেওয়ার পরে আমার মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে, আমার বোনকে, আমার মাকে, সেই ভারতের 16 লাখ লোক আমার দেশে আছে আমেরিকা, এখান থেকে সব পাঠিয়ে দেব। দাদার এবার ধুতি সামলাতে জীবন বের হয়ে যাবে। এজন্য উল্টাপাল্টা জায়গায় হাত দিয়েছেন, এতদিন মিথ্যা ছড়িয়েছেন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। এটা ডাহা মিথ্যা কথা। বলেন, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব খ্রিস্টানরা চালায়। তাদের কথাগুলো শোনেন তো কি রিপোর্ট দিচ্ছে।